মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই প্রথম আমি ওনাকে এতটা ভয় পেতে দেখলাম। ওনার চোখে এতটা ভয়ের আগে আমি কখনো দেখিনি। নিজের কারোর কিছু না হলে মানুষ এত ভয় পায় না। এসো অপর্ণা, ভেতরে এসো। জল খাবে? না স্যার। তুমি কি জানো তোমাকে আমি এখানে কেন ডেকেছি? কেন স্যার? আমি তোমাকে এখন এখানে ডেকেছি একটা কথা বলবো বলে। বিয়ে আপনি এখানে আপনার ম্যাডাম? আসলে আরজু স্যার বেরিয়ে গেলেন তো, আমি কেবিনটা লক করে দিলাম। হ্যাঁ উনি হ্যাঁ মানে ওনার বাড়িতে তো বোধহয় কারোর কিছু হয়েছে, তাই উনি চলে গেলেন। হ্যাঁ ম্যাডাম, এসব নতুন কিছু না। স্যারকে মাঝে মাঝে এভাবে বাড়ি যেতে হয়। আসলে মিসেস সিংহরায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাই। আর্য, আমি জানি তোমার বাড়িতে আমি গাড়ি বলেছি আমি এক সেকেন্ড সময় নষ্ট করতে পারবো না। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি বলেছি গাড়ি চলে আসবে এক্ষুনি। কিঙ্কর গেছে, প্লিজ তুমি এখন সরো। আমি দেখো তুমি কেন এরকম টেনশন করছো আমি বুঝতে পারছি না। তোমার বাড়িতে তো এরকম আগেও হয়েছে। হোয়াট? মাঝে মধ্যে হয়, আর এখন হয়েছে বলে আমি যাব না? জেনেও যাব না? কি বলছো কি তুমি মীরা? তুমি কেন এত প্যানিক করছো বুঝতে পারছি না। অর্ক আছে, মানসি আছে, ওরা সব সামলে নেবে। মীরা তুমি বুঝতে পারছো না, আমি না গেলে অসুস্থতাটা বাড়বে। আর তুমি খুব ভালো করে জানো এই একটা মানুষ আমার জীবনের সর্বস্ব। আমি সেটা জানি, আমি সেটা নিয়ে কিছু বলছি না। আমি গাড়ি তো বলেছি। আমি থাকতে তুমি হঠাৎ এসব নিয়ে কেন ভাবছো মানে? তুমি তো ছিলে না। আমি ছিলাম না, আমি তো খবরটা দিয়েছি স্যারকে। সামনে ছিলাম না বলে যে আমি নেই, এটা তুমি কেন ভাবছো? আমি সব সময় এই স্যারের পাশে থাকি। শঙ্কর, ড্রাইভারকে বলো আমি ড্রাইভ করব, প্লিজ। এই না আর্য, প্লিজ তুমি এই টেনশনের মধ্যে নিজে ড্রাইভ করো না প্লিজ। মীরা কি বলছো কি তুমি? আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছতে হবে। কিঙ্কর তুমি প্লিজ বোঝাও। আচ্ছা শুনুন, এই স্যার গাড়ি ড্রাইভ করবে না, ড্রাইভারই করবে। ওকে বলে বুঝিয়ে দিয়েছি যে আমাদের আর্জেন্সিটা কি, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। প্লিজ চলো। আমিও যাব, আমার একটা মানসির সাথে কাজ আছে, আমিও যেতে চাই। প্লিজ এসো তুমি তাড়াতাড়ি, প্লিজ প্লিজ এসো। তোমাকে এইভাবে ছেড়ে আমি অফিসে বসে টেনশন করতে পারবো না আর্য। একটু তাড়াতাড়ি চালাও। কিঙ্কর, জল খাবে? জল চেয়েছি না, তুমি সেরকম কিছুই চাওনি। আমার কি হয়েছে এক্স্যাক্টলি? ও সেরকম মানে অতটাও কিছু নয়। আমি তো পুরোটা সেভাবে আর কি। তুমি বলতে চাইছো তুমি জানো না, মানে পুরোটা জানো না? হ্যাঁ, একটু আগে অফিসে বললে সিরিয়াস ম্যাটার, এখন বলছো অতটাও নয়। ম্যাটারটা কি? তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি চালাও। সিরিয়াস ম্যাটার হলে তুমি এতটা শান্ত থাকতে পারতে? হ্যাঁ, তুমি আমাকে ট্রাফিক আমার দিকে তাকিয়ে কথা বলো কিঙ্কর, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি একটা জিনিস জানি, তুমি সব পারো জানো তো, সব। কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে তুমি মিথ্যে বলতে পারো না। আমি আবার কি মিথ্যে বললাম? এটাই তো শুনতে চাইছি। আমি জানি ডক্টর অলরেডি এসে গেছে, তারপরে অর্ক ইজ দেয়ার। তুমি বলতে চাইছো অর্কর উপর সমস্ত দায়িত্ব দিয়ে তুমি নিশ্চিন্তে আছো। আমরা এতটা রাস্তা এলাম, তুমি একবারও বাড়িতে ফোন করলে না, ডক্টরকে ফলো আপ করলে না, ইভেন
তুমি অর্ককেও ফোন করে জানতে চাইলে না। এরপরে তুমি বলতে চাইছো না তোমাকে আমি বিশ্বাস করব, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আর তোমার এই বাজে অভিনয়টার জন্য, খুব বাজে অভিনয় করলে। তুমি যে কথাটা বলতে চাইছিলে অফিসে, সেটা যদি সত্যি হতো তাহলে তো আমার, বাট আই এম রিল্যাক্স নাও। কি জানো স্যার, এই পৃথিবীতে আমরা সবার কাছে সবকিছু লুকাতে পারি, কিন্তু আমরা একে অপরের কাছে কিছু লুকাতে পারি না। এটাই আমাদের ডেস্টিনি। এই তো, এইবার তুমি চোখে চোখ রেখে কথা বলছো। না, এবার একটু জল খেতে পারি। একটা চা দাও তো। এসব নতুন কিছু না, স্যারকে মাঝে মাঝে এভাবে বাড়ি যেতে হয়। আসলে মিসেস সিংহ রায় হঠাৎ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অপু, অপু, কি রে, তখন থেকে ডাকছি তুই শুনছিস না? শুনতে পাইনি রে। সারা পাড়া শুনতে পেলো আর তুই পেলি না। কি হয়েছে শুনি? অপু, তোকে এরকম অদ্ভুত লাগছে কেন? চোখ মুখ শুকনো, খারাপ কিছু ঘটেছে নাকি? তুই কিছু জানতে পেরেছিস? মানে আর্য স্যার আছে রুম্পা। কি আছে? মিসেস সিংহ রায়। আর্য স্যার তোকে বলেছেন? জানতে পেরেছি। ঠিকঠাক লোকের কাছ থেকে জেনেছিস তো? উনি অসুস্থ শুনলাম, অফিসেও অনেকে জানেন। মানে আর্য স্যারের বউ অসুস্থ? আচ্ছা শোন, তোরা তুই দোলের পার্টিতে গেছিলিস, তখন তার মানে তুই আর্য স্যারের বউকে দেখিসনি? অসুস্থ ছিলেন তাই হয়তো। তুই নামটা জেনেছিস বউয়ের? হয়তো মিসেস সিংহ রায়। আরে বাবা, দেখ দেখ, মিসেস সিংহ রায় তো আর কারোর নাম নয়, ওটা একটা পদবি। আর সেটা তো তুই বলেছিলি যে ওনার একটা খ্যাকে ভাই আছে, তার বউয়েরও তো হতে পারে। না রে, অসুস্থ ছিলেন তাই তো স্যার অফিস থেকে ছুটে চলে গেলেন। আরে সে তো বাড়ির কারোর কিছু হলেও যাবেন স্যার। না রে রুম্পা, এই প্রথম আমি ওনাকে এতটা ভয় পেতে দেখলাম। ওনার চোখে এতটা ভয়ের আগে আমি কখনো দেখিনি। নিজের কারোর কিছু না হলে মানুষ এত ভয় পায় না। দেখলি তো, এই জন্য আমি তোকে বলেছিলাম এত বেশি এগোস না তুই। তাহলে অপু, তোর কি হবে রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।